আমরা এখনকার প্রজন্মের মানুষ দামি সব রেস্তোরাঁয় খেতে খুব ভালোবাসি। সোশ্যাল মিডিয়ায় খাবারের ভিডিও দেখে নানা জায়গায় গিয়ে হাজার টাকা খরচ করে বিল দেই। কিন্তু আমরা একবারও কি ভেবে দেখেছি পৃথিবীর সবচেয়ে বড় শেফ কিন্তু আমাদের মায়েরা। মা সারা জীবন ধরে যে রান্নাঘরে ঘাম ঝরিয়ে আমাদের জন্য খাবার তৈরি করেছেন, সেই রান্নার কোনো তুলনা হয় না। কারণ মায়ের রান্নায় শুধু মশলা নয়, মিশে থাকে এক বুক ভালোবাসা। আমার একটি ছোটবেলার স্মৃতি মনে পড়েছে। একদিন মা ভুল করে তরকারিতে নুন দিতে ভুলে গিয়েছিলেন। আমরা খেতে বসেছি, বাবা এক লোকমা মুখে দিয়েই চুপ করে গেলেন। আমি যখনই বলতে যাব মা তরকারিতে নুন নেই, বাবা টেবিলের নিচে দিয়ে আমাকে ইশারা করে থামিয়ে দিলেন। বাবা তখন হাসি মুখে বললেন, আহা, আজকের রান্নাটা দারুণ হয়েছে। মা সেই কথা শুনে কি যে খুশি! পরে বাবাকে জিজ্ঞেস করলাম, তুমি মিথ্যে কেন বললে? বাবা বললেন, সারাদিন মা তোর জন্য খাটে, এক মুঠো নুনের বলে আমি যদি তার কষ্টের প্রশংসা না করি, তবে সেটা কি ঠিক হয়? সেদিন বুঝেছিলাম রান্না শুধু স্বাদের জন্য নয়, ভালোবাসার জন্যও হয়। এখন বড় হয়ে নিজের আত্মে গিয়ে দামি সব মশলা বা ঘি বাটার ব্যবহার করি। কিন্তু হাজার চেষ্টা করো মায়ের সেই হাতের পাতলা ডাল বা আলুর ভর্তার স্বাদ কোথাও পাই না। মায়ের হাতের একটা অদ্ভুত জাদু ছিল। মা যখন নিজের হাতে খাইয়ে দিতেন মনে হতো পৃথিবীর সব সুখ ওই এক লোকমায় পাওয়া যাচ্ছে। বয়স বাড়ছে, নিজের ব্যস্ত সংসার হয়েছে, কিন্তু আজও সেই স্বাদ খুঁজে মরি। আমরা বড় হয়ে মা বাবার থেকে দূরে সরে যাই, তাদের সময় দিতে পারি না। অথচ বৃদ্ধ মা আজও পথ চেয়ে বসে থাকেন, কখন তার ছেলে বা মেয়ে এসে বলবে, মা তোমার হাতের রান্না খুব মিস করি, একটু ভাত দাও তো। আজই বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে একবার বলবেন, মা তোমার হাতের রান্নার মতো স্বাদ পৃথিবীর কোথাও নেই। দেখবেন মায়ের চোখের কোণে আনন্দের জল চিকচিক করে। আজকে আমি আপনাদের সাথে গল্পটা শেয়ার করতে করতে কী রান্না করেছি সেটাও চলেন একবার বলে ফেলি। আজকে আমি রান্না করেছিলাম পোলাও, মুরগির রোস্ট, ঝাল গরুর মাংস আর রান্না করেছিলাম তেলাপিয়া মাছ ফ্রাই। আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।